ওদেরকে পাহারা দিয়ে রাখেন, কেউ যাতে ফেরত না দিতে পারে। চিরদিন দরকার আওয়ামী লীগের সরকার, বারবার দরকার শেখ হাসিনার সরকার। একটাই সংবিধান, একটা জাতির দুইটা সংবিধান হতে পারে না। বারবার দরকার আওয়ামী লীগের সরকার। শেখ মুজিবুর রহমানের কে প্রেসিডেন্ট করে আমরা সরকার গঠন করলাম এবং সেই সরকারের অধীনে থেকে সশস্ত্র যুদ্ধ চালায় পাকিস্তানিদেরকে হটাই দিল। এত বুদ্ধিমান পণ্ডিত আপনারা, আপনারা এই সংবিধানের উপরে দাঁড়ায় রাষ্ট্রপতির কাছে আপনারা শপথ নিলেন যে এই সংবিধানকে রক্ষা করব। তারপরে আপনি কিভাবে সংবিধানের বাইরে যে এই সংবিধান ফেলায় দেওয়ার কথা বলেন? উন্নয়ন চাই এবং পাবলিককে বুঝিয়ে দিতে হবে যে উন্নয়ন চাই, এবং উন্নয়ন করতে হলে রাজনৈতিক স্থিতিশীলতা দরকার। আর রাজনৈতিক স্থিতিশীলতার জন্য সরকারের ধারাবাহিকতা দরকার। চিরদিন দরকার আওয়ামী লীগের সরকার, বারবার দরকার শেখ হাসিনার সরকার। দেশপ্রেমের সঙ্গে আপনার বারবার দরকার আওয়ামী লীগের সরকার। যেভাবেই হোক এই সরকারকে চিরদিন টিকায় রাখতে হবে। এখন এই পুরা হিস্ট্রি নিয়ে আমরা যদি ডিল না করি, এইটাকে ডিল না করে আমরা এই যে ক্ষত বিক্ষত কোথায় কোথায় হয়েছে, এবং 72-এর সংবিধান, সংবিধান তো একটা বেদ, বাইবেল, কোরআনের মতো কোনো ব্যাপার না, মানুষই তাই কিন্তু করছে। আমার সাহেব এটা নেতৃত্ব দিচ্ছেন, কিন্তু এই কথাই ঠিক। বাস্তব অবস্থাটা তো বিবেচনায় রাখতে হয়েছে। এর আগে হয়ে গেছে মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধে কতগুলো আওয়াজ উঠেছে এবং দীর্ঘদিনের সংগ্রামের ভেতর দিয়ে যে ইস্যুগুলো এসছে সেটাকে ওইখানে স্থান করে দিতে হয়েছে। কিন্তু এই কথা সত্য, আমি জানি না এটার প্রভাব ছিল, কিন্তু আমার অভিজ্ঞতা হলো এরকম। ওই কনস্টিটিউশন পাস করেছে তো পার্লামেন্ট, এবং এটা খুব, আমি এখানে আমি কনস্টিটিউশনাল এক্সপার্ট না, কিন্তু যখন স্বাধীনতার ঘোষণাপত্রে সেখানে বলা হয়েছে, এবং ওইটা আমি বিচার করি যে একটা ফান্ডামেন্টাল ডকুমেন্ট, লিগাল কোশ্চেন বিচার করলেন, আমাদের কনস্টিটিউশন করার অধিকার ছিল কিনা, আমাদের এই আওয়ামী লীগের স্বাধীনতার ঘোষণা দেওয়ার কোনো অধিকার ছিল কিনা, এইটা নিয়ে তো তারা ম্যান্ডেট নেয় নাই, এইসব যুক্তি যুক্তি বলা হয়। কিন্তু দেখেন ঘোষণাপত্রে বলা হয়েছে, হিস্ট্রিটা বলা হয়েছে যে আমাদের পাকিস্তানের জন্য সংবিধান রচনা করতে আমরা ইলেক্টেড হয়েছি, কিন্তু সেই জনগণের প্রতি আমাদের যে দায়িত্ব সেটা আমাদের পালন করতে দেওয়া হয় নাই, বরঞ্চ উল্টা গণহত্যা শুরু করে দিয়েছে। সুতরাং এই পরিস্থিতিতে সুতরাং এই পরিস্থিতিতে আমরা ন্যাশনাল অ্যাসেম্বলির সদস্যরা নিজেদেরকে গণপরিষদ হিসেবে ঘোষণা করে শেখ মুজিবুর রহমানের কে প্রেসিডেন্ট করে আমরা সরকার গঠন করলাম এবং সেই সরকারের অধীনে থেকে সশস্ত্র যুদ্ধ চালায় পাকিস্তানিদেরকে হটাই দিতে হবে, আর দেশকে মুক্ত করতে হবে। দেশ মুক্ত হলো। একটা গোপন কথা বলি, বেশি বলি না, এটা মুক্তিযুদ্ধ করার সময় খন্দকার মোশতাক ছিল সেখানে, সে কনফেডারেশন করার জন্য দৌড় দিছিল এবং তাকে রেখেই তো সংবিধান করতে হয়েছে। এবং আমাকে, আমি সাক্ষী দিয়ে বলতে পারি, আমি তখন ট্রেনিং প্রাপ্ত গেরিলা যোদ্ধা, আমাদের সমস্ত ইউনিটকে আমরা বলে দিলাম যে কিছু কিছু এমপি এমএলএ পাকিস্তান সরকারের ডাককে সাড়া দিয়ে তারা বর্ডার ক্রস করে আবার দেশে ফেরত দিতে চায়, ওদেরকে পাহারা দিয়ে রাখেন, কেউ যাতে ফেরত না দিতে পারে। এইসব দোদুল্যমান দুর্বল চিত্ত লোক, তাদেরকে নিয়েই তো সংবিধান করতে হয়েছে। সুতরাং ওইখানে কিছু ভুল ত্রুটি যে থাকবে না, এইটা আমি হলফ করে বলতে পারি না, কিন্তু ভুল ত্রুটি ঘাটতি দূর করা হলো এক জিনিস, আর যে দলিল, যে এগ্রিমেন্ট, যে সুপ্রিম ল, সর্বোচ্চ আইন, এইটার ঊর্ধ্বে কোনো আইন নেই। এইটা রচিত হয়েছে 30 লক্ষ শহীদের রক্তের উপর দাঁড়িয়ে। একটা মহান মুক্তিযুদ্ধ যেটার পেছনে আছে কয়েক দশকের সংগ্রাম, সেইটাকে সম্পূর্ণভাবে অগ্রাহ্য করে এবং পাশ কাটায় আপনি কিছু করা, সেটা সম্ভব না। দুই জিনিস, সংবিধান যেটা আছে এটা একটাই সংবিধান আছে, একটাই সংবিধান, একটা জাতির দুইটা সংবিধান হইতে পারে না। হইতে পারে যদি আরেকটা বিপ্লব হয়, এবং বিপ্লব ন্যায়সঙ্গতা, আইনসঙ্গত দেওয়ার একটা ভিত্তি।
ভিত্তি থাকে। তারা বলে যে আমরা মাস্টার মাইন্ড মেটাকোয়াস প্ল্যানিং করেছি। তা আমি বলতে চাই, এত বুদ্ধিমান পণ্ডিত আপনারা, আপনারা এই সংবিধানের উপরে দাঁড়ায় রাষ্ট্রপতির কাছে আপনারা শপথ নিলেন যে এই সংবিধানকে রক্ষা করব। তারপরে আপনি কিভাবে সংবিধানের বাইরে যে এই সংবিধান ফেলায় দেওয়ার কথা বলেন এবং এই মৌলিক ভিত্তি আনকনস্টিটিউশনারি, কনস্টিটিউশনের বাইরে যে এটাকে পরিবর্তনের কথা বলেন?